আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে। এমনই চিত্র পরিলক্ষিত হলো বাঘন গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা সিপিআইএম দলের বাঘন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমির উদ্দিনের বাসভবনে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আজ বিকাল ৪ ঘটিকার সময়। এই যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে 18 পরিবারের 62 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। মূলত বাঘন গ্রাম 2019 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের দখলে আসে। এবার বাঘন গ্রাম পঞ্চায়েত নিয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কদমতলা পঞ্চায়েত সমিতির ৬ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন সুব্রত দেব, যিনি কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন। কদমতলা পঞ্চায়েত সমিতির ৬ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত দেব মনোনয়নপত্র জমা দেওয়ার পর জনসম্পর্কে অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। গত কিছুদিন পূর্বে অর্থাৎ ১৬ জুলাই বাঘন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতৃত্বদের নিয়ে এক প্রস্তুতি সভাতে সুব্রত দেবের হাত ধরে ৫ পরিবারের ৩০ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছিলেন। তদ্রুপ আজ বাঘন গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা সিপিআইএম দলের বাঘন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমির উদ্দিনের বাসভবনে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আজ বিকাল ৫ ঘটিকার সময়। এই যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে ১০ পরিবারের ৪২ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির ৬ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত দেব সহ স্থানীয় নেতৃত্বরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জনতা পার্টির হাতে তুলে দেন এবং খাকুকেও ভারতীয় জনতা পার্টির যে মনোনীত করেছে তুলে দেন হাতে। আর কাজ আপনাদের পিছে থাকবে না। কাজ ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের মধ্যে যে গতিতে চালিয়ে যাচ্ছে উন্নয়নের দিক দিয়ে, আপনারা যেদিকে তাকাবেন ভারতীয় জনতা পার্টির উন্নয়ন আপনারা দেখতে পাবেন। তাই অন্য কথায় কান না দিয়ে যেভাবে উন্নয়নের পক্ষে আপনারা সাড়া দিয়েছেন, সেই সাড়াটা ৮ তারিখ পর্যন্ত আপনারা মেহনত করে বাক্সতে ভরে এর বাদে করে গিয়ে ঢুকবেন। এই কথাগুলো দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছি এবং ওনাদেরকে বলেছি যদি আমরা ভোটে জয়যুক্ত করতে পারি আপনাদের একটাও ঘর বাকি রাখবো না। আজকে আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হওয়ার পরে কদমতলা ব্লক, আপনারা জানবেন কদমতলা ব্লক ত্রিপুরার মধ্যে ১ নম্বর ছিল, এখন ২ নম্বর হয়ে গেছে। আমরা কদমতলা ব্লকে 11খানা পুরস্কার পেয়েছি, যেটা রেকর্ড। জীবনে কদমতলা পঞ্চায়েত কোনো পুরস্কার পায় নাই। আমি দিল্লি থেকে ২৫ লাখ টাকার একটা পুরস্কার পেয়েছি, দিল্লি থেকে 2টা পুরস্কার পেয়েছি। রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 9টা পুরস্কার দিয়েছেন, মাননীয় ডিএম সাহেব আমাদের পুরস্কার দিয়েছেন। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এইভাবে লুটপাট করার জন্য আমরা রাজনীতি করি না। লজ্জা থাকা দরকার ওদের। এইভাবে রাস্তাঘাটের কি অবস্থা, টাকা নাই, পঞ্চায়েত থেকে ফান্ড আসে না, পঞ্চায়েতের ফান্ড আসুক। আমাদেরকে সম্মানিত সভাপতি, এই বাড়ির মালিক সবচেয়ে আমির উদ্দিন সাহেব উপস্থিত, পত্র এলাকার আমার গুরুজনেরা, মুরব্বীরা, ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি 2-4টি আজকে 10 পরিবারে 46 জন ভোটার সমর্থন করেছেন। কোন দল ত্যাগ করে এলো এরা? এটা বাগন গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড। কোন দল ছেড়ে এসেছে? এরা সিপিএম। আমি এই বাগন গ্রাম পঞ্চায়েতে যেভাবে সাড়া পাচ্ছি, আমি দেখলাম যে বাগন গ্রাম পঞ্চায়েত থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব। আমি মানুষের কাছে এইভাবে আশা রাখছি এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছে এটাই